জ্যোৎস্না তেজকে বলে, ভাই তোর হাতে ব্যান্ডেজ কেন, তোর হাতে কি হয়েছে? তখনই সকলের নজর যায় তেজের হাতের দিকে। কাজের লোক বলে, আজ তো দাদাবাবুর ঘর পরিষ্কার করতে গিয়ে দেখি দুধের গ্লাসটা ভেঙে গেছে, হয়তো বা এই ভাঙা গ্লাসের টুকরো দিয়ে হাত কেটে গেছে। তেজ একটুখানি হাসি দিয়ে ওখান থেকে চলে যায়। জ্যোৎস্না মনে মনে ভাবতে থাকে, কাল রাতেও তো ভাইয়ের হাতে ঠিক ছিল, তবে কি তারপর ওদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে? এদিকে দেখা যায় সুধার বাড়িতে সকলেই বেশ আয়োজন করেছে, ফুল দিয়ে পুরো বাড়ি সাজিয়েছে। এদিকে মিষ্টি, বাজার হাট সবকিছুই তৈরি। তেজ সুধা দিরাগমনে আসবে, তাই তো এই আয়োজন। অভিজিৎ, কেয়া ওরাও আচার্য বাড়ির ছেলে মেয়ের মতনই সকলের কাজে সাহায্য করছে। তাদের প্রিয় বন্ধু প্রথমবার জামাইবাবুকে নিয়ে আসবে যে, তাই তারাও বেশ খুশি। এদিকে বসু মল্লিক পরিবারের ছেলেদের খাওয়া শেষে মেয়েরা খেতে বসেছে। সকলেই সুধার বানানো লুচি আর ছোলার ডালের প্রশংসায় পঞ্চমুখ। সেখানে চলে আসে তেজের জামাইবাবু। তখনই জ্যোৎস্না বলে, এ কি তুমি এখানে, তুমি বাড়িতে যাওনি? জামাইবাবু বলে, না তো। জ্যোৎস্না বলে, তাহলে এত সময় তুমি কোথায় ছিলে? জামাইবাবু বলে, আমি তো হাঁটতে গিয়েছিলাম, তুমিই তো বলো আমি বুড়ো হয়ে যাচ্ছি, তার জন্য আমি একটু হাঁটাহাঁটি করে নিজেকে ফিট রাখতে চেষ্টা করছি। দাও দাও তাড়াতাড়ি নাস্তা দাও, আমার খুব খিদে পেয়েছে। তখনই জ্যোৎস্না বলে, আজই তুমি বাড়িতে ফিরে যাবে। জামাইবাবু বলে, আমি ফিরবো মানে তুমি ফিরবে না? জ্যোৎস্না বলেন, না। ঠাম্মি বলেন, তুমিও ফিরবে। জ্যোৎস্না তখন রেগে মেগে ওখান থেকে চলে যায়। ঠাম্মি বলেন, আমি জ্যোৎস্নাকে সামলাচ্ছি। এরপরে ঠাম্মি সুধাকে বলে, জামাইকে খেতে দাও। এই বলে ঠাম্মি ওখান থেকে চলে যায়। কিন্তু জামাইবাবু জ্যোৎস্নার এমন আচরণে কষ্ট পেয়েছেন, তাই তিনি বলেন, আমার পেট ভরা আছে। এই বলে জামাইবাবু ওখান থেকে চলে যায়। সুধা তখন মেজমাকে বলে, মেজমা তুমি তাহলে খেতে বসো। মেজমা বলে, না আমি খাবো না। সুধা কিছুই বুঝতে পারছে না কেন মেজমা খেতে চাইছে না। তখনই কাজের লোক বলে, আসলে কি মেজমা তো এই বাড়িতে 1 মাস ধরে খায় না। সুধা বলে, কেন কেন খায় না? তখনই সুধার শাশুড়ি সুধাকে বলে আসল ঘটনা।